প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের গণিত প্রভা বইয়ের 71 নম্বর পেজে দেখো কোষে দেখি 5.2 এর যে 1 আর 2 এর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ আমি তোমাদের করে দেবো। তো প্রথমে আমি দেখো 2 নম্বরের অঙ্কটা করে দিচ্ছি। 2 নম্বরে তোমাদের কি বলেছে, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তো এখানে দেখো তোমাদের 1 A B C D E F এরকম করে L পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে। তো তোমাদের এই অঙ্কগুলোকে উত্তর তৈরি করতে হবে। উত্তরটা কিভাবে লিখবে, মানে এই এখানে কি লিখে দিয়েছে, এতে x ও 7 এর যোগফল, মানে এইটা কিভাবে বীজগণিতিক প্রতীক বা চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে সেটাই বার করতে হবে। তো আমি প্রথম থেকে a থেকে f পর্যন্ত একটা পেজে নিয়ে নিয়েছি। এই অঙ্কগুলো প্রথমে করে দিচ্ছি, তারপরে তোমাদের d থেকে l পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেবো। তো x ও 7 এর যোগফল, এখানে আমরা উত্তরটা কি লিখব তোমাদেরকে এর আগে আমি শিখিয়ে দিয়েছি এইগুলো কিভাবে লিখে। x যোগ 7 বা 7, ব্যাস তোমাদের উত্তর হয়ে গেল কমপ্লিট। x লিখলে প্লাস চিহ্ন দিলে 7 দিলে এই একের অঙ্কর অ্যান্সার কমপ্লিট। এবার বি কি বলেছে, y থেকে 9 এর বিয়োগ, অর্থাৎ দেখো বুঝতেই পারছো এখানে বিয়োগ হবে, এখানে x বলেনি, এখানে কি বলেছে y, তাহলে y দিব 9 মাইনাস দিব, ব্যাস বি এর উত্তরও কমপ্লিট। এবার কি বলেছে, সি এ কে 3 দিয়ে গুণ, এ কে 3 দিয়ে গুণ, তো a গুণ 3 বা তোমাদেরকে এর আগে শিখিয়ে দিয়েছিলাম গুণ হলে এইরকম করে 3a, এইটাই তোমাদের হচ্ছে কি সি এর অ্যান্সার। দিয়ে কি বলেছে, x 13 এর চেয়ে বড়। তো তোমাদের আশা করি মনে আছে যে মাছের মুখ বা পাখির ঠোঁটের যে দিকটা ফাঁকা থাকবে সেদিকে যে সংখ্যা বসবে সেটাই হয়ে যাবে বড়। তাহলে x 13 এর চেয়ে বড়, মানে x 13 এর চেয়ে বড়, অর্থাৎ 13 x এর চেয়ে ছোট। তাহলে প্রথমে আমরা কি বসাবো, x বসাবো, এই পাশে 13 বসাবো। এবার মাছের মুখ কোন দিকে দিব বা পাখির ঠোঁট, ঠিক এই যে এইরকম করে দিব। এটা কি হয়ে গেল, গ্রেটার দ্যান। আশা করি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের মাথাতে চলে এসেছে। যদি না আসে তাহলে তার স্টাডি পয়েন্টে দেখবে এই ভিডিও দেওয়া আছে যে গ্রেটার দ্যান লেস দ্যান এর কিভাবে বসায়, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে, তাহলে দেখবে এইসব অঙ্ক একবারে নিমেষের মধ্যে কমপ্লিট। এবার ইয়ে কি দেওয়া আছে, y 5 এর সমান নয়, y 5 এর সমান নয়, মানে y 5 এর অসমান। অসমান কিভাবে চিহ্ন দেয়, এখানে y চিহ্ন দিলে, সমান যদি হতো তাহলে কি দিতাম আমরা, এইরকম করে দুটো সমান চিহ্ন দিতাম, দিয়ে 5 বসাতাম। একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুটো একসঙ্গেই তোমাদের কাজে লেগে যাবে। অসমান চিহ্ন হলে এইরকম সমান চিহ্নের মধ্যে এইরকম করে একটা পাকা করে দাগ দিয়ে দেবা, মানে সমান চিহ্ন নয়, অসমান। এর অ্যান্সারও বেরিয়ে গেল, y 5 এর সমান নয়, উত্তর y এরকম অসমান চিহ্ন 5, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার এফেক্টটা দেখো, x কে 8 দিয়ে ভাগ। তো এবার তোমরা জানো যে x কে 8 দিয়ে ভাগ, তো আমরা কি রকম করি, x ভাগ 8 বা উপরে x নিচে 8, ব্যাস তোমাদের কমপ্লিট। এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত অঙ্ক তোমাদের কমপ্লিট। আশা করি কোনো রকম সমস্যা হয়নি। যদি সমস্যা হয় বা বুঝতে কোনো রকম তোমাদের ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেই জায়গাটা ভালো করে বুঝিয়ে আবার ভিডিও করে পাঠিয়ে দেবো। এবার জি থেকে এল পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দিচ্ছি। জি এর অঙ্কটা কি বলেছে দেখো, পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি, অর্থাৎ পি এর 10 গুণ, মানে আমি এর আগে কি বলেছিলাম, 10p যোগ 7, ব্যাস তোমাদের অঙ্ক যে জি এর অঙ্কেরটার অ্যান্সার বেরোলো সেটা হচ্ছে 10p + 7, ব্যাস এটাই তোমাদের অ্যান্সার। এবার এই যে কি বলেছে, x এর 3 গুণের থেকে 8 বিয়োগ। তো x এর 3 গুণ কি করব আমরা, x এর 3 গুণ মানে 3x, তার থেকে কি বিয়োগ, 8 বিয়োগ, ব্যাস তোমাদের কমপ্লিট, সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে গেল। এবার আয়েরটা কি বলেছে, x ও y এর যোগ। তো যোগফল মানে কি, কিছুই না, x লিখবো, যোগ দিব, y লিখে দেবো, আয়ের অঙ্ক একবারে অ্যান্সার কমপ্লিট। কতটুকু টাইম লাগছে, মানে শুধু তোমাদেরকে জানতে হবে যে কিভাবে করে, তাহলেই দেখবে 1 সেকেন্ডও লাগবে না, এই সমস্ত অঙ্কের অ্যান্সার চট করে তোমরা করে ফেলবে। যে এর কি বলেছে, x ও y এর গুণফল। তো x আর y এর গুণফল আমরা কি করে, এইভাবে যেরকম সংখ্যার বার করছি একইভাবে বার করব, x আর y পাশাপাশি বসিয়ে দেবো, ব্যাস কমপ্লিট গুণফল। এবার কে কি বলেছে, x y এর চেয়ে ছোট, তার মানে x কি হলো, y এর চেয়ে ছোট, তাহলে x বসালাম, এই পাশে y বসালাম। এবার তাহলে তোমাদের মাছের ঠোঁট বা পাখির ঠোঁটটা কোন দিকে যাবে, y এর দিকে। কেন, দেখো যেদিকে ঠোঁটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা হয় বড়, আর ঠিক লেজের দিকে বা
এই পাশে মানে সূচল অংশের দিকে যেটা থাকে সেটা হয় ছোট, তাহলে এক্স ওয়াই এর চেয়ে ছোট। এবার এল এর অঙ্কটা করলে 2 এর অঙ্ক শেষ হয়ে যাবে। এবার বি এ কি বলেছে, বি 8 এর থেকে ছোট নয়, মানে বি 8 এর চেয়ে ছোট নয়, মানে বি 8 এর চেয়ে বড়। বি 8 এর থেকে ছোট নয়, মানে বি 8 এর চেয়ে বড়। তাহলে প্রথমে কি বসাবো, বি বসাবো, এই পাশে 8 বসাবো। এবার কি চিহ্ন দেবো, ঠিক এইরকম করে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দেবো, মানে বি 8 এর থেকে ছোট নয়, মানে বি 8 এর চেয়ে বড়। তাহলে বড় বোঝাতে গেলে আমাদের মাছের মুখের দিকে বসাতে হয়, সেটাই বসালাম। তাহলে তোমাদের 2 এর টোটাল অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো একে লেখা আছে নিচের সংখ্যাগুলি কথায় লিখি। এবার যেহেতু কথায় লেখার অঙ্কগুলো আছে তাই আমি একের অঙ্কগুলো আমি পরে রেখেছি। এই অঙ্কগুলো তোমাদের করে দিলাম, তাহলে কিভাবে এইটা বসেছে সেটা তোমরা শিখে গেলে এবার কথায় তোমরা ঠিকভাবে লিখতে পারবে, কারণ এই রকম করে দেওয়া থাকবে সেগুলোকে এই রকম করে কথায় লিখতে পারবে। এবার কথায় লেখা আছে সেগুলোকে আমি তোমাদের শর্টে বা চিহ্ন বা প্রতীকের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এইখান থেকেই তোমাদের একটা সাধারণ জ্ঞান হয়ে গেল যে সংখ্যাগুলো কিভাবে বসে আছে, সেইটা দেখে আমাকে এই রকম করে কথায় লিখে তৈরি করতে হবে। তো এবার আমি একের অঙ্কগুলো তোমাদেরকে এবার আমি করে দিচ্ছি। এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের 2 এর অঙ্কগুলো কেন আমি আগে করে দিয়েছি। দেখো এইভাবে লেখা অঙ্কগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাদেরকে কথায় লিখতে হবে। তো এরকম 10a এইভাবে লেখা থাকলে কি বুঝতে পারছো এইটার মানে, এর আগের 2 এর অঙ্কতে কি বোঝালাম যে এর সঙ্গে 10টা কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে। তো কথায় কিভাবে লিখবে, লিখবে হচ্ছে উত্তর এ কে 10 দিয়ে গুণ। কি লিখবে উত্তর, এ কে 10 দিয়ে গুণ। ব্যাস, তোমাদের 1 নম্বরে যে কথায় লিখতে হতো তার অ্যান্সারটা এখানে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার বি এরটা কি আছে, বি এরটা দেখো এ আছে প্লাস আছে সি আছে। তো এ আর প্লাস সি থাকলে কি লিখবে, এ ও সি এর যোগফল। এবার আমি তাহলে সেটা লিখে দিচ্ছি, এ ও সি এর যোগফল। এবার সি এরটা কি দেখো এখানে মাইনাস আছে, তাহলে অ্যান্সারটা কি লিখবো সেটা এবার আমি লিখে দিই। সি এর অ্যান্সারটা লিখবে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল, যেহেতু এক্স থেকে ওয়াই কি হিসাবে আছে, বিয়োগ আছে। এবার ডি এরটা কি দেখো, প্রথমে আছে 9x আছে, তার সঙ্গে +2 আছে। তো এই অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো সেটা এবার আমি তোমাদের লিখে দিচ্ছি। অ্যান্সারটা ঠিক এইভাবে লিখবে, x এর 9 গুণ থেকে 2 বেশি। অর্থাৎ দেখো 9টা কি হিসাবে আছে, x এর সঙ্গে গুণ হিসাবে আছে, তার সঙ্গে 2 যোগ হিসাবে আছে। এবার ই এর অঙ্কটা দেখো x আছে প্লাস y আছে প্লাস z আছে। তো এই অ্যান্সারটা এবার আমি কিভাবে লিখছি দেখো, এর অঙ্কটা কিভাবে লিখলাম, x আছে প্লাস আছে y প্লাস z আছে। এর উত্তরটা আমি কিভাবে লিখলাম, x, y এর এবং জেড এর যোগফল, x, y এবং জেড এর যোগফল, অর্থাৎ এই তিনটে কি হিসাবে আছে, যোগ হিসাবে আছে। তার জন্য অ্যান্সারটা আমাদেরকে এইভাবে লিখতে হবে। এবার পরে দেখো এফ জি এইচ আই এই কটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর এবার আমি কথায় কিভাবে হবে সেটা লিখে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এফে কি দেওয়া আছে 3x - 7, তাহলে এর উত্তরটা কিভাবে লিখবে, এখান থেকে কি বুঝতে পারছো যে 3x এর সঙ্গে কি হিসাবে আছে, গুণ আছে, তার থেকে 7 মাইনাস আছে। তো অ্যান্সারটা কিভাবে লিখবে সেটা এবার আমি লিখে দিচ্ছি। অ্যান্সারটা এইভাবে লিখবে, x এর 3 গুণ থেকে 7 কম, মানে যেহেতু 7 মাইনাস আছে। এবার জি এর অঙ্কটা দেখো কিভাবে লিখেছে, p এর সঙ্গে 3 কি হিসাবে আছে, ভাগ হিসাবে আছে, তার থেকে -4। তো এর অ্যান্সারটা এবার আমরা কিভাবে লিখবো সেটা তোমাদেরকে লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই অ্যান্সারটা কিভাবে লিখলাম, p এর 1/3 থেকে 4 কম। তৃতীয়াংশ মানে 3, মানে 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ দেখো পি এর সঙ্গে 3 কি আছে, ভাগ হিসাবে আছে, তাই এভাবে লিখলাম। তা থেকে দেখো 4 কম আছে। এবার এই চেটটা কি আছে বুঝতেই পারছো, এক্স আছে কার দিকে, মাছের বা হচ্ছে কি পাখির ঠোঁটের দিকে। তাহলে এক্স কি হয়েছে, 6 এর চেয়ে কি বোঝা যাচ্ছে এই জায়গাটায়, সেটাই এবার অ্যান্সারে তোমাদেরকে লিখতে হবে। এটাই আমি এবার তোমাদেরকে লিখে দিচ্ছি। এক্স কি হয়েছে, 6 এর চেয়ে বড়, যেহেতু দেখো পাখির ঠোঁট বা হচ্ছে কি মাছের মুখ তার দিকে এক্স আছে। এবার আরেকটা দেখো ঠিক কিভাবে, দেখো পি এর দিকে দেখো মাছের মুখটা ছিল, অর্থাৎ পি 9 এর চেয়ে বড় হিসেবে ছিল, কিন্তু দেখো এই পার দিয়ে একটা ক্রস দিয়ে দিয়েছে সেই চিহ্নটাকে। অর্থাৎ এইটাকে কি বোঝাচ্ছে, এইটা মানে বোঝাচ্ছে যে পি 9 এর চেয়ে বড় নয়, মানে দেখো গ্রেটার দ্যান দেওয়া ছিল, সেটাকে আবার মিডিল দিয়ে ক্রস দিয়ে কেটে দিয়েছে, মানে এটা বড় যাতে না হয় সেইটা বোঝানোর জন্য এই চিহ্নটা দেওয়া হয়। তাহলে এইটার উত্তর এবার আমরা কি লিখবো সেটা এবার আমি তোমাদের লিখে দিচ্ছি। উত্তরটা হলো পি 9 এর থেকে বড় নয়, 9 এর থেকে বড় নয়, মানে পি যদি শুধুমাত্র এরকম গ্রেটার দ্যান যে চিহ্ন দেওয়া থাকতো তাহলে কি লিখতাম, পি 9 এর চেয়ে বড়। কিন্তু দেখো গ্রেটার দ্যান মুখটা দেওয়া আছে, দিয়ে দেখো এই মিডিল দিয়ে কেটে দিয়েছে, এই চিহ্নটা দিয়েছে মানে হচ্ছে কি বড় ও নয় সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা দিয়েছে। তো 1 আর 2 এর অঙ্ক সব হয়ে গেল তোমাদের। আর এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।